যা আমি বয়ে বুড়া হয়ে গেছি, আমি দেশের লোকের কিছু দিয়ে গেছি, এই আমার চিন্তা ভাবনা ছিল। সেটা আবার আল্লাহর রহম থাকলে আমি সেটা দিতে পারতাছি। বন্ধুরা, আজকে আমরা যে জায়গাটিতে আছি এটি হচ্ছে একটি নার্সারি, ফুলের বাগান। এখানে বিভিন্ন রঙের বিভিন্ন জাতের ফুল চাষ করা হয়। এইখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে ফুল কেনার উদ্দেশ্যে, এবং এইখানে যে একটি পরিবেশ সৃষ্টি হয়েছে নার্সারির, সেটা এই এলাকাবাসীর জন্য খুবই একটি গর্বের বিষয়। হ্যাঁ, এটা এই এলাকার একটি ঐতিহ্য বহন করে বটে। তো এই বিষয়ে আমি আপনাদেরকে যদি একটু বিষয়টা ঘুরে দেখাই, নার্সারিটা এটা হচ্ছে, এখানে বিভিন্ন জাতের বিভিন্ন রকমের ফুল গাছ চাষ করা হয়, এবং ফুলের পাশাপাশিও কিন্তু এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ এবং বিভিন্ন গাছের প্রকারভেদ। বন্ধু, আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে এটি কিন্তু নাগরপুরের সেই ঐতিহ্যবাহী নাগরপুর সরকারি কলেজের পাশেই অবস্থিত। আর আপনাদেরকে যদি একটু দেখাই, এইখানে বিভিন্ন রঙের বিভিন্ন জাতের ফুল গাছ রয়েছে। এই হচ্ছে সেই হলুদ বা সাদা রঙের সেই জবা ফুল গাছটি। তো আমরা যদি যাই, আমাদের সামনে আছেন এই নার্সারিরই যিনি নার্সারিটি এটি তৈরি করেছেন, সেই দাদু তারা মিয়া। আমরা এখন দাদুর কাছে যাব, যে দাদু, আপনি এটি কি জন্য তৈরি করেছেন, বা এটি কবে আপনি নার্সারিটি করেছেন, এই বিষয়ে যদি একটু বলেন। আসসালামু আলাইকুম। আমি এই নার্সারিটা আমার অনেক কল্পনা ছিল যে আমি তখন ফলের চাষ করতাম রাজশাহীতে ফলের চাষ করার পরে আমার মাথার মধ্যে ধরলো যে দেশ মরুভূমি হয়ে যাব। এই জন্যে আমি নিজে চিন্তা ভাবনা করলাম, করার পরে যে আমাদের দেশে নাগরপুর কোনো নার্সারি নাই। তখন আমি অনেক চিন্তা ভাবনা করে এই নার্সারিটা আমি এইখানে তৈরি করি। নার্সারিটার বয়স হয়ে গেছে 40 বছর। আমি টাঙ্গাইলেও ছিলাম, টাঙ্গাইলেও করছিলাম, এইখানেও করছি, সাটুরিয়াতেও করছিলাম। তো এইভাবে এই অবস্থায় আমি এই দেশের জন্য, আমার তো এখন বয়স শেষ, আমি যে দেশের লোকের কিছু দিতে পারলাম না, তাই আমি চিন্তা ভাবনা করলাম যে আমার একটা গাছ সবার বাড়িতে যদি থাকে তবে আমায় এই গাছের ফল সবাই খাবে, ফুল পাবে, তারপরে ফল খাবে, বল পাবে। এই চিন্তা ভাবনা করে আরেকটা প্রশ্ন দাদুর কাছে, সেটা হচ্ছে এই নাগরপুরের এই বিভিন্ন প্রান্ত থেকে যে আপনার কাছে লোকজন আসে, বিভিন্ন ফুলের চারা বা গাছের বিভিন্ন চারা রোপণ করার উদ্দেশ্যে তারা এখান থেকে নিয়ে যায়, এই উদ্দেশ্যে আপনার মানে কেমন অনুভূতি হয়? এইভাবে আমার কাছে খুবই ভালো লাগে যে আমার কাছে যে ফুল নেওয়ার জন্যে, গাছ নেওয়ার জন্যে, বাড়ির পরিবেশ বাঁচানোর জন্য যে আমার কাছে আসে, আমি তাদের জন্য আমি দোয়াও করি যে আসুক সবাই, নিক, সবার বাড়িতে নিয়ে আমি অল্প দামে তাদেরকে গাছ দিয়ে দিই। মাদ্রাসা, মসজিদ, মন্দির যেখানে যা আছে আমি সবারই এই গাছ দান করি। আর এইখানকার আরেকটা প্রশ্ন করবো দাদুর কাছে, সেটা হচ্ছে আপনি যে নার্সারিটা তৈরি করেছেন, এর জন্য মানে আপনি অন্য মানুষকে আপনি নার্সারি তৈরি করার জন্য আপনি তাদেরকে কিভাবে উদ্বুদ্ধ করতে চান, আমি কি বলতে চান? আমার ছাত্র আছে, আমি অনেক এই নার্সারির মধ্যে যে পোলাপানগুলো আমি খাটাইছি তাদেরকে আমি ছাত্র বানিয়ে দিছি। তারা এখন নার্সারি করে তাদের জীবিকা রক্ষা করতেছে, এবং এবং সঙ্গে সঙ্গে দেশের পরিবেশও বাঁচাতেছে। এখন নার্সারির এই কল্পনা হইল, কলম দেওয়া হইল সবচেয়ে উত্তম জিনিস। আমি 5টা কলম দেওয়া জানি। একটা হলো গ্যাপটিন কলম, একটা হলো কাটিং কলম, একটা হলো গুটি কলম, একটা হলো মাটির কলম। এইরকমভাবে 5টি কলম দেওয়া যায়, জোর কলম একটা। এইভাবে দিয়ে আমি এই দেশের অনেক ছাত্র বানিয়ে দিছি, তারা করে কেটে খাইতেছে, এবং তাদেরও সংসার আল্লাহর রহমত থাকলে ভালোভাবে চলছে। আমিও তাদেরকে দোয়া করে দিছি, তারাও আমার জন্য দোয়া করে। আমি এই দেশের জন্যে যে কিছু দিতে পারতাছি, এইটাই আমার সবচেয়ে আমার গর্ব, যা আমি বুড়া হয়ে গেছি,
আমি দেশের লোকের কিছু দিয়ে গেছি, এই আমার চিন্তা ভাবনা ছিল। সেটা আবার আল্লাহর রহম থাকলে আমি সেটা দিতে পারতাছি। তাই চিন্তা ভাবনা করছি যে আমার দেশ যাতে মরুভূমি না হয়, অক্সিজেন পায়, এবং নাইট্রোজেন অক্সিজেন দুইটা জিনিস। তা আমার দেশের মানুষজন নাইট্রোজেনের অভাবে কোনো অসুবিধা না হয়, অক্সিজেনের ব্যাপারে কোনো অসুবিধা না হয়। আমি চাই সবার বাড়িতে আমার গাছ লাগাক, সুন্দর পরিবেশ বাঁচাক। গাছ লাগান, পরিবেশ বাঁচান, নিজেরাও বাঁচেন, অন্যেরও জি, বাঁচান। দাদুর কাছে আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমার এই ভিডিও দেখে বা এই মাধ্যমে যদি আপনার কাছে কেউ এখান থেকে কোনো ফুল বা কোনো গাছের চারা নিতে আসে, তো তাদের জন্য আপনি কেমন মূল্য নির্ধারণ করবেন? আমি তাদের জন্য এই ভিডিও দেখে যারা এখানে আসবে, আমি খুব সরিব দামে, অল্প দামে আমি তাদেরকে গাছ দিয়ে দেব। এটা আমার মনের আশা, এবং দেব। আর আমার এই ভিডিওটা দেখে আপনারা সবাই খুশি থাকেন, আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, দাদুকে ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা এখন আহ, যেরকমটা দেখলেন, আমরা দাদুর কাছে গেলাম। দাদু অনেক তার মনের কথাগুলো আসলে উনি বললেন, উনি আসলে কি জন্য এই নার্সারিটা তৈরি করেছেন। ওনার এই নার্সারিটা তৈরি করার উদ্দেশ্যে ওনার কিছু কারণ রয়েছে। সেটা হচ্ছে ওনার নিজের ব্যক্তিগত শখ বলতে পারেন, যেটা উনি নিজের ব্যক্তিগত শখের কারণে নার্সারিটা তৈরি করেছেন। আরেকটা বিষয় হলো, সেটা দেখেন যে আমরা কিন্তু দেশের জন্য ভাবি না কখনো, সবসময় নিজের জন্য ভাবি যে নিজে কি করব না, বা নিজে কি করে বাঁচবো সেটা। অথচ দেখেন উনি একটা মুরব্বী মানুষে উনি দেশের কথা চিন্তা করছেন, পরিবেশের কথা চিন্তা করছেন, যে এক সময় যদি এভাবে আজ যেরকম ভাবে আজকে গাছপালাগুলো ধ্বংস করা হচ্ছে বা বন কেটে উজাড় করে মরুভূমি তৈরি করা হচ্ছে, এটা কিন্তু আসলে বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশের জন্য বৈশ্বিক উষ্ণায়নে ব্যাপক পরিবর্তন ফেলবে। সেই দিকটাও কিন্তু দাদু আসলে লক্ষ্য রাখেন, যে কি করলে দেশের এবং বহির্বিশ্বের পরিবেশ ভারসাম্য বজায় থাকবে, অক্সিজেনের ঘাটতি হবে না। দাদু কিন্তু সেই জিনিসটাও আসলে লক্ষ্য রাখেন। তো দাদু আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলেছেন, যে আপনারা যদি কেউ এই ভিডিও দেখে বা এই ভিডিওর মাধ্যমে আসেন, এখান থেকে কোনো ফুলের চারা রোপণ করেন বা কোনো গাছের চারা রোপণ করার উদ্দেশ্যে যদি এখানে আসেন, কিনেন, তাহলে দাদু আপনাদের জন্য যতটা সম্ভব দামটা আর কি কমিয়ে রাখার চেষ্টা করবে। তো আমি আপনাদেরকে পরিশেষে একটি কথাই বলবো, আপনারা এখানে আসবেন, এবং জায়গাটা আসলে সত্যিকার অর্থে বলতে আমিও দেখলাম জায়গাটা অনেক সুন্দর আসলে একটা জায়গা। বিভিন্ন রঙের ফুল গাছগুলো রয়েছে, গোলাপ ফুল আছে, যদি একটু ক্যামেরাম্যান দেখায়, এইখানে হচ্ছে বিভিন্ন জাতের ফুল। এগুলো হচ্ছে নতুন, কিছুদিন আগে মাত্র এখানে চারা লাগানো হয়েছে। গাছগুলোতে অলরেডি ফুলের কলি আসা শুরু হয়েছে। আরো অনেক গাছ রয়েছে। তো আমি আপনাদেরকে, দর্শকদেরকে বলবো যে আপনারা এখানে আসবেন, জায়গাটিতে ঘুরবেন, উপভোগ করবেন, এবং আপনাদের প্রিয় মানুষজনের জন্য অবশ্যই এখান থেকে কোনো ফুলের বা কোনো গাছের চারা কিনবেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ।